বিশ্বকাপের আগে বাংলাদেশের অধিনায়ক ইস্যুতে পাপনের নতুন সিদ্ধান্ত। অধিনায়ক হচ্ছে মাহমুদুল্লাহ, বাদ পড়ছে নাজমুল হোসেন শান্ত। হ্যাঁ প্রিয় দর্শক, এই নিয়ে যা বললেন নাজমুল হোসেন পাপন, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর 3 ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আর অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্যাটিংয়ে রীতিমতো নিজেকে খেয়ে হারিয়ে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের ব্যাটিংটা ভুলে গেছেন শান্ত। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষেও নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হয়েছে। 2-1 ব্যবধানে সিরিজ হেরে যায় বাংলাদেশ। এরপর পরই নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের কোটি ক্রিকেট প্রেমীর দাবি, নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্ব দেওয়া হোক। কেননা দীর্ঘদিন ধরে টি-20 ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তবে বিশ্বকাপের আগে সবাইকে চমক দিয়ে নতুন করে আবারও অধিনায়কত্ব নির্বাচন করার পক্ষে নয় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আজ সংবাদ মাধ্যমকে বলেন, বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এত চাপ সামলাতে হবে নাজমুল হোসেন শান্তর। তিনি আরও বলেন, আমরা আশা করি বিশ্বকাপে বাংলাদেশের দল ভালো করবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষের ম্যাচের আগে বাংলাদেশ ভালো সুবিধা করতে পারেনি, সেটাও বলেন তিনি। তবে এই বাংলাদেশ দলের উপর তার ভরসা রয়েছে বলে জানান। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বলেন, মাহমুদুল্লাহ একজন অভিজ্ঞ খেলোয়াড়, তিনি চাইলে যে কোনো সময় দলের অধিনায়ক হতে পারবেন। এছাড়াও সুদূর ঘোষণা করে অধিনায়ক কেন হতে হবে, তারা তো শান্তকে সাহায্যই করে। তাই আমি বলবো শান্তকে অধিনায়কত্ব শিখিয়ে পড়িয়ে নিক, যেন ভবিষ্যতে বাংলাদেশের ভালো হয়। তো প্রিয় দর্শক, আপনারা কে কে চান মাহমুদুল্লাহকে অধিনায়ক করা হোক, কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।